मेरी अम्मी प्यारी है प्यारी है है। मेरी अम्मी बहुत अच्छा है। হইল না তো, উচ্চারণটা তো হইল না। मेरी अम्मी प्यारी ही এরকম না না, এই এই উচ্চারণটা তো আপনাদেরকে ক্লিয়ার না থাকলে তো সমস্যায় পড়ে যাবেন। এই উচ্চারণটা এখানে দেখেন, আগে খেয়াল করেন। একটা হচ্ছে হে, ঠিক আছে, হে, আর হচ্ছে ইয়ায় মাঝুল, এইটা হে, হ্যাঁ, মানে হচ্ছে কি আছে, ঠিক আছে। হে হে, এইটার উচ্চারণ হচ্ছে হে, ঠিক আছে। আরেকটা হচ্ছে উচ্চারণ হে ইয়া, এটা কিন্তু নুন, নুনে গুন্না বলে এটাকে, নুন, এটা কিন্তু মূলত নুন, হে ইয়া নুন, ঠিক আছে। এটা নুনে গুন্না, নুনে গুন্না বলতে যেটা উচ্চারিত হবে না, অনিচ্চারিত নুন, কিন্তু নাকের মধ্যে একটু হালকা উচ্চারিত থাকবে, মানে নাকের মধ্যে থাকবে জিনিসটা, ঠিক আছে, নাকের মধ্যে থাকবে। এইটার অর্থ হচ্ছে আছে, ঠিক আছে, এটার অর্থ কি আছে। এটা হচ্ছে এক বচন, আর এটা হচ্ছে বহু বচন, ওকে। আচ্ছা, যাই হোক, তো এখন এইটার উচ্চারণটা কি দেখেন। এইটার উচ্চারণটা হে তো ঠিক আছে, হে, এই যে হেই দিয়ে মনে করেন হেইন বললেন আপনারা, কিন্তু এই নটা উচ্চারণ হবে না, এই নটা নাকের মধ্যে লুকায়িত থাকবে, উচ্চারণটা হবে এই রকম, ঠিক আছে, হেই হেই, ঠিক আছে। এখানে নটা দিলাম, কিন্তু এটা উচ্চারিত হবে না, ঠিক আছে। হেই হেই, ঠিক আছে, এইভাবে উচ্চারিত হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি 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 যেমন দেখেন, আমি পড়ি, মেরি আম্মি প্যারি হ্যাঁ, নুনটা নাকের মধ্যে লুকায়িত থাকবে, কিন্তু উচ্চারিত হবে না, ঠিক আছে। এখন এখানে মেরি আম্মি, আম্মি তো একজন, কিন্তু এটা বহু বচন কেন আনছে? সম্মানের জন্য নিয়ে আসছে, ঠিক আছে, সম্মানের জন্য, বুঝতে পারছেন? জি, আরেকজন পড়েন, অন্য একজন পড়েন। मेरी अम्मी प्यारी है। मेरी अम्मी बहुत अच्छा है। আচ্ছা, এটাকে আচ্ছা, अच्छी अच्छी है। अच्छी है, है ना, अच्छी है, ঠিক আছে। মেরি আম্মি বহুত अच्छी है, ওকে। আরেকজন, আরেকজন পড়েন। অন্য একজন পড়েন। मेरी अम्मी प्यारी है। मेरी अम्मी बहुत अच्छी है। मैं उम्मी से प्यार करती हूँ। আবার 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 আবার। मैं अम्मी से মিনা प्यार মিনা मैं करता मैं 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 अम्मी से प्यार करती हूँ। কর্তা না, কার্তা, কার্তা, करती हूँ। হো না, হু, হু, हूँ এটা তো हूँ নুন না, নুনে গুন্না না, এটা তো নাকের ভিতরে থাকবে, ঠিক আছে। আর যদি আপনি হো বলেন, তখন তো এইটা হয়ে গেল। যদি আপনি হো বলেন, হো, তখন তো এইটা হয়ে গেল, এই যে এইটা, এইটা, এইটা হয়ে গেল, এইটা তো না। আমরা পড়তেছি কোনটা? আমরা পড়তেছি কোনটা বলেন তো? হো, ঠিক আছে, হো, এটা তো নুন, এটা এটা নাকের ভিতরে থাকবে, ওকে। তারপরে অন্য একজন এই লাইনটা পড়েন। অন্য একজন পড়েন। अम्मी मुझे सबक याद
करती हूँ। कराती कराती কাটি না তো এটা कराती है कराती है আমি আমি আমাকে সবক কারা- ইয়াদ করায় কে পড়তেছেন আপনারা তো পড়েন নাই তাহলে আপনারা না পড়লে পারবেন কিভাবে বলুন জি। তো না পড়লে তো আপনারা পারবেন না রিডিং তো শিখতে হবে আপনারা ভিডিও দেখলে তো আশা করি যে যদি ভিডিও দেখতেন তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না যাই হোক এটা আপনাদের উপরে সবকিছু আপনারা পড়বেন কি পড়বেন না আমি আমার পক্ষ থেকে আমাদের পড়া হচ্ছে আজকে এখান থেকে থাকবে ঠিক আছে সবক নাম্বার হচ্ছে 9 हमारा दिन आवर रिलीजियन हमारा दिन हमारा মানে হচ্ছে আমাদের हमारा মানে কি আমাদের দিন মানে হচ্ছে দিন ধর্ম তো हमारा दिन মানে আমাদের ধর্ম ওকে তো এখানে দেখেন आओ आओ लिए आए आओ लिए आए आओ মানে হচ্ছে আসো लिए মানে হচ্ছে জন্য आए মানে হচ্ছে এসেছে ঠিক আছে তো দেখেন आओ बच्चों আসো বাচ্চারা आओ बच्चों আসো বাচ্চারা ये बात सदा याद रखो हम मुसलमान हैं কি বলছে आओ बच्चों আসো বাচ্চারা ये बात ये মানে এই বাত মানে হচ্ছে কথা সদা সদা মানে সর্বদা এটা হিন্দি শব্দ ঠিক আছে সদা সর্বদা তো ये बात सदा এই কথাটি সর্বদা याद রাখো স্মরণে রাখো মনে রেখো ये बात सदा याद रखो এই কথাটি সব সময় মনে রাখবে রাখো हम मुसलमान हैं আমরা কি মুসলমান हम মানে হচ্ছে আমরা মাইকটা মিউট করেন কষ্ট করে যারটা ই আছে ওকে हम मुसलमान हैं हम মানে হচ্ছে আমরা মুসলমান হচ্ছে মুসলমান হ্যাঁ মানে হচ্ছে মানে তো हम मुसलमान हैं আমরা হচ্ছে কি মুসলমান हम मुसलमान हैं আমরা হচ্ছে মুসলমান ওকে আমরা কি মুসলমান ওকে তো মাইকটা মিউট করেন কার মাইকটা ওপেন আছে আওয়াজ হইতেছে তো পড়া ক্লিয়ারই করা যায় না মিউট করেন হাফিজুর ভাইয়েরটা মিউট একটু কষ্ট করে মিউট করেন তো ये बात सदा याद रखो हम मुसलमान हैं এই কথাটি সব সময় মনে রাখবে আমরা হচ্ছে কি মুসলমান हमारा दिन इस्लाम है हमारा दिन আমাদের ধর্ম ইসলাম है ইসলাম আমাদের ধর্ম কি ইসলাম हमारा अल्लाह एक है আমাদের আল্লাহ একজনই আমাদের আল্লাহ কি একজনই ঠিক আছে अल्लाह का कोई शरीक नहीं अल्लाह का अल्लाह तालार कोई মানে হচ্ছে কোনো শরিক মানে হচ্ছে অংশীদার नहीं মানে হচ্ছে নাই तो अल्लाह का कोई शरीक नहीं अल्लाह तालार की कोनो शरीक নাই अल्लाह तालार कोनो शरीक নাই ओके हमारे रसूल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हैं हमारे रसूल আমাদের রসুল হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ओके वो हमारे लिए आए वो মানে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম वो দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম वो তিনি हमारे लिए আমাদের জন্য लिए মানে হচ্ছে জন্য বলছি
তো হামারে লিয়ে আমাদের জন্য আয়ে এসেছেন, वो हमारे लिए आए তিনি আমাদের জন্য এসেছেন। জি, এটা কি বুঝে আসছে আপনাদের সবার? জি। ওকে, আমরা নিচে যাই। জুমলে মোকাম্মল কারো। জুমলে মানে হচ্ছে বাক্য, মোকাম্মল মানে হচ্ছে পূর্ণ, কারো মানে হচ্ছে করো। তো জুমলে মোকাম্মল করো, অর্থাৎ এখানে উল্টা পাল্টা দেওয়া আছে। এটি একটা কি জুমলে মোকাম্মল করো মানে একটা বাক্যতে কি করতে করছে, পূর্ণ করতে বলছে। ঠিক আছে, ওকে। মিসাল যেমন দেখে হাম মানে হচ্ছে আমরা, তো এটার সাথে এখানে খেয়াল করবো কোনটা যায়। এখানে একটা উদাহরণ দিয়েছে, হাম মুসলমান হ্যাঁ, আমরা হচ্ছে কি মুসলমান, আমরা কি মুসলমান। এখন দেখেন হামারা দিন আমাদের ধর্ম, এখানে কোনটা যায়, এক হে শরিক নেহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ইসলাম হে, কোনটা? হামারা দিন কোনটা হবে এখানে? ইসলাম হি। ইসলাম হে। ইসলাম হে। হামারা দিন ইসলাম হে, ইসলাম হে। আমাদের ধর্ম হচ্ছে কি ইসলাম। ওকে, হামারা আল্লাহ আমাদের আল্লাহ, এক হে শরিক নেহি হে নেহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা? হামারা আল্লাহ কোনটা হবে, এক হে শরিক নেহি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা হবে? হামারা আল্লাহ আমাদের हमारा अल्लाह एक है। एक है, एक हमारा है। अल्लाह एक है, हमारा अल्लाह ताला কি एक है। ওকে। উসকা কোই, উসকা মানে হচ্ছে তার, উসকা মানে আল্লাহ তাআলার উদ্দেশ্য। উসকা কোই তার, কোই মানে কোনো। উসকা কোই শরিক নেহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ, কোনটা হবে এই দুইটার মধ্যে? शरीक नहीं। शरीक नहीं। উসকা কোই শরিক নেহি, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই। হামারে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, আমাদের রসুল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তাহলে আমরা কি জুমলাটা মোকাম্মল করেছি, করতে পারছি, হয়েছে, এটা ক্লিয়ার? क्लियर। ওকে ওকে। তারপরে হচ্ছে আমরা এটা পড়বো, মেরা মাদ্রাসা মাই স্কুল, মেরা মাদ্রাসা আমার স্কুল। ওকে, আচ্ছা দেখেন এখানে কি আছে, ये मेरा मदरसा है, ये এটা मेरा আমার মাদ্রাসা है, ये मेरा मदरसा है এটা আমার মাদ্রাসা, এটা আমার কি মাদ্রাসা। मैं मदरसा को बहुत पसंद करता অথবা करती हूँ, मैं আমি মাদ্রাসা को মাদ্রাসাকে बहुत অনেক পছন্দ পছন্দ করতা হু পছন্দ করি, যদি পুরুষ বলে থাকে। আর যদি কোনো মেয়ে বলে থাকে তখন বলবো मैं মাদ্রাসা को बहुत पसंद करती हूँ। কি হবে, মেয়ে হইলে করতি, পুরুষ হইলে করতা। ঠিক আছে, যদি আমাদের নিসফা সুলতানা বলে যে আমি মাদ্রাসাকে অনেক পছন্দ করি, তখন আমাদের নিসফা সুলতানা বলবে मैं মাদ্রাসা को बहुत पसंद करती हूँ। আর যদি আমাদের হাফিজুল ভাই বলে বা আমাদের ইয়াসিন ভাই বলে, তখন উনি বলবেন मैं মাদ্রাসা को बहुत पसंद करता हूँ। কি বলবেন, करता हूँ। বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে मैं उर्दू पढ़ता हूँ অথবা मैं उर्दू पढ़ती हूँ। ছেলে হইলে पढ़ता আর মেয়ে হইলে पढ़ती। তা আমি কি উর্দু পড়ি, আমি কি করি উর্দু পড়ি, मैं उर्दू पढ़ता हूँ। ঠিক আছে, मैं उर्दू पढ़ता हूँ, আমি উর্দু পড়ি। বুঝতে পারছেন? কি বুঝে আসছে? जी। জি। मैं उर्दू लिखता অথবা লিখতি হু, আমি উর্দু লিখি। ছেলে হইলে লিখতা আর মেয়ে হইলে লিখিতি হবে, লিখতি হু, আমি উর্দু লিখি।
मैं उर्दू बोलता अथवा बोलती हूँ, मैं उर्दू बोलता हूँ, ছেলে হইলে বলবে बोलता हूँ, আর মেয়ে হইলে বলবে কি मैं उर्दू बोलती हूँ, আমি উর্দু বলি। ओके, मैं उर्दू बहुत मिठी मिठी जबान है, मिठी देखें এখানে মিম या टे हे या मिठी, मिठी माने मिष्टी, उर्दू बहुत मिठी जबान है, उर्दू अनेक मिष्टी भाषा বা উর্দু অনেক মিষ্টি ভাষী, ঠিক আছে, উর্দু কি অনেক মিষ্টি ভাষী। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ, মিট্টি হো যে বলছেন এখানে, এখানে যদি একটু হাটা হে আছে, এখানে একটা হে ইয়া, তা হে উচ্চারণটা হবে কিনা একটু মিট্টি। আমি আমি তো এগুলো পড়াইছিলাম, আপনারা এগুলো খেয়াল করেন। যখন টে, এই যে টে আর হে যোগ হবে, ঠিক আছে, তখন উচ্চারণ হবে ঠ। কিসে উচ্চারণ হবে? ঠ। যখন টে আর হে একসাথে যোগ হবে তখন উচ্চারণ হবে ঠ। তো এখানে আমি কি পড়ছি দেখেন, আমি কি বলছি? মিঠি মিঠি, কি বলছি? মিঠি ঠে, ঠিক আছে। এই যে দেখেন টে আর হে যোগ হয়েছে, তখন কিসে উচ্চারণ হবে? ঠ এর উচ্চারণ। তখন হয়েছে কি মিঠি, উর্দু বহুত মিঠি জবান হে, উর্দু অনেক মিষ্টি ভাষা, বুঝতে পারছেন? টে আর হে যোগ হইলে কিসের উচ্চারণ হয়? ঠ। বাংলাতে যে ঠ, সেই ঠ এর উচ্চারণ হয় টে আর হে যোগ হইলে। বুঝে আসছে? জি ওস্তাদ জি। আচ্ছা, এখানে আমাদের একটা শূন্যস্থান আছে, আমরা সেটা দেখব। তসবিরে দেখো বলতেছে ছবিগুলো দেখো, और এবং পুর করো এবং পূর্ণ করো। এখানে যে আমাদের কিছু দেওয়া আছে, আমরা এটা পূর্ণ করব। যেমন ইউসুফ बोला, ইউসুফ বলল, मैं उर्दू जबान पढ़ता हूँ, আমি উর্দু জবান পড়ি। ওকে, তারপর হচ্ছে এখন ফাতেমা বলি, ফাতেমা বলল, मैं उर्दू কি বলতি হু, ঠিক আছে, বলতি হু, আমি উর্দু বলি, বলতি হবে এখানে, বলতি হু। ওকে, তারপর মোহাম্মদ बोला, মোহাম্মদ বলল, मैं उर्दू কি, এটা কি করতেছে? লিখতা হু, লিখতা 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 হু, আমি উর্দু লিখি, যেহেতু মোহাম্মদ ছেলে, এটার জন্য এখানে লিখতা হবে, লিখতা লিখতা হু, লিখি। সারা বলি, সারা বলল, मैं উর্দু, ঠিক আছে, এই যে লিখিতি লিখিতি হু, আমি উর্দু লিখি। সারা বলি, मैं উর্দু লিখিতি হু, আমি উর্দু লিখি। আহমদ बोला, আহমদ বলল, मैं উর্দু, এই যে বলতা হু, বলতা হু, ঠিক আছে, আমি উর্দু বলি। মারিয়াম বলি, মারিয়াম বলল, मैं উর্দু पढ़ती हूँ, पढ़ती, मैं উর্দু पढ़ती हूँ, ঠিক আছে, আমি উর্দু পড়ি, আমি উর্দু পড়ি। তাহলে এখানে মুজাক্কার মুয়ান্নাসের একটা কায়দা আছে, মেয়ে হইলে এখানে কোনটা হবে, ছেলে হইলে কি হবে। জি, বুঝতে পারছেন? জি। ওকে ওকে, আচ্ছা, আমরা কি সামনে আরো যাব? উস্তাদ, আপনার ওই বাক্যের শেষে হু হে এগুলোর মধ্যে যে একটু পেঁচ লাগে শব্দের শেষে, এই যে যখন ম্যায় হবে, ম্যায়, তখন এই যে হু আসবে, বুঝতে পারছেন? জি। যখন ম্যায় হবে তখন হু আসবে, ঠিক আছে। ধরেন একটা বাক্য, আপ নামাজ কা ওয়াক্ত হে, এখানে যে হে পড়লাম, হে আসতেছে, এটা আপনার কুনিয়ে আসলো হেটা। এই যে দেখেন, হ্যাঁ, আপ নামাজ কা ওয়াক্ত হে, এখন দেখেন নামাজ কা ওয়াক্ত,
আমি কি বলছি হে হু এগুলো কিন্তু ওই যে অক্সিলারি ভার্বের যে নিয়মটা অ্যামিজারের অর্থ দেয়। এখন থার্ড পারসন হইলে হে হবে, ঠিক আছে, আর যদি ফার্স্ট পারসন হয় তখন জি। এই যে হু হবে, হু, ঠিক আছে। আপ নামাজ কা ওয়াক্ত হে, এখানে কি এই নামাজ বলেন ওয়াক্ত নামাজ এটা থার্ড পারসন না? আমি আমরা তুমি তোমরা বাদে জি। যা হয় সবই তো থার্ড পারসন হয়, এটার জন্য এখানে হে আসছে। এগুলো আমরা যখন উর্দু গ্রামার পড়বো তখন আপনাদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? জি, জাযাকাল্লাহ। ওকে, জি, আজকে কি সামনে যাবো আরো? 4 পেজ পড়ছি আজকে, 4 পেজ, 1 2 3 4। যেহেতু আমাদের যে ইয়াসিন নুরি ভাই বললেন যে আমরা একটু অল্প অল্প করে যাই যাতে আমরা ভালো করে শিখতে পারি, তো এটার জন্য অল্প অল্প করে যাব, ঠিক আছে। তা আগামী ক্লাস থেকে আমরা নামাজ কা ওয়াক্ত এখান থেকে পড়বো, ঠিক আছে, আগামী ক্লাস থেকে। ওকে, জি।